হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি দিদিভাইয়ের রান্নাঘরে। তো প্রথমে দিদিভাই দেখো কড়াইয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ধুয়ে রাখা মুগ ডালটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছে। তো যতক্ষণ এদিকে দিদিভাই চাল কুমড়োর ঘন্টটা হচ্ছে, ততক্ষণ দেখো এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছে হচ্ছে সর্ষে আর সামান্য একটু নুন আর পোস্ত দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছে। এবার পেস্টটাকে একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিয়ে সামান্য একটু জল দিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা হচ্ছে সর্ষের তেল, আর টেস্টটাকে একটু ঠিকঠাক রাখার জন্য দিয়েছে সামান্য একটু চিনি দিয়ে প্রথমে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো বুঝতেই পারছো দিদিভাই কী রান্না করবে। পাশে পনিরও কেটে রেখেছে। তো দিদিভাই আজকে বানাতে চলেছে পনির ভাপা। তো মশলাটার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে পনিরের সঙ্গে। এবার ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছে আর দিচ্ছে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটিটা বন্ধ করে দিচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে জল ফুটতে বসিয়ে দিয়েছিল আর মাঝখানে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিল। এবার টিফিন বাটিটাকে সেই স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবে। তো এদিকে দিদিভাইয়ের চাল কুমড়োর ঘন্টটাও হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছে। তো দিদিভাইয়ের রান্না এখানেই শেষ নয়, দিদিভাই এবার রান্না করবে দেখো আমের চাটনি। তো তার জন্য কড়াইয়ে শুকনো লঙ্কা আর মৌরি ভেজে তুলে নিচ্ছে শুকনো খোলাতে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছে আর দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আমটাকে দিয়ে ভেজে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে। এবার আমটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো চিনি। তো যতক্ষণ চিনিটা মেল্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে যে মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিল সেটা গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তো দিদিভাইয়ের রান্না এখানে কমপ্লিট। তো দেখো দিদিভাই আজকে কী কী রান্না করেছিল। চাল কুমড়োর ঘন্ট, এখানে আছে শাক ভাজা আর পনির ভাপা, আমের চাটনি, তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা। থ্যাংক ইউ সবাইকে। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবেই ভিডিও দেখতে থাকো আর অনেক 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 ভালোবাসা দিতে থাকো।